আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে একখানা হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমরা কথাগুলো সবাই খেয়াল করে শুনব। জীবন ভর আমরা আলোচনা শুনি, জিন্দেগি ভর আমাদের কানের মধ্যে আওয়াজ আসতেই থাকে, আওয়াজ আসতেই থাকে। বাতিলরা কত কথা বলে, গানের আওয়াজ আসে, বাতিলদের আওয়াজ আসে, ইসলাম বিরোধীদের আলোচনা আসে, কিন্তু প্রত্যেকটা কথা আমাদের জন্য আমল করা জরুরি না। কিন্তু দ্বীনের কথা আমাকে আপনাকে দ্বীনের কানে শোনা জরুরি। এই জন্য ভাই, আমরা সবাই কথাগুলো দিল দিয়ে শুনবো, সাথে করে বাড়িতে নিয়ে যাব, পরিবারের সাথে কথাগুলোকে মোজাকারা করব। আপনার পরিবার, আপনার স্ত্রী, তাকে আপনি যেমন নামাজ পড়া ফরজ, তার জন্য নামাজ পড়া ফরজ। আপনি নামাজের কোনো মাসআলার প্রয়োজন হলে হুজুর থেকে জেনে নেন, কিন্তু আপনার পরিবার কার থেকে জানবে? আপনার পরিবারকে আপনি জানাই দিতে হবে হুজুরদের মাধ্যমে। ঠিক আছে না ভাই? নচেত কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ফয়সালা যদি আপনার পরিবারের জন্য হয়ে যায়, আল্লাহ মাফ করুক, আপনার স্বামী হিসেবে আপনি তাকে নামাজের জন্য বলেন নাই, তার নামাজটা সঠিক হয় কিনা দেখেন নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত সঠিক হয় কিনা দেখেন নাই, এই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের সাথে হাবুডুবু খাবে। আর সে আপনি দেখবেন শুধু। এটা কি হবে ভাই? এটা হবে না। এই জন্য ভাইরা আমার, আমরা তো পুরুষ মানুষ, ওয়াজে যাই, মাহফিলে যাই, ঈদগাহে আসি, জুমার মসজিদে আসি, কিছু আলোচনা শোনার দ্বারা আমল করতে পারি। যেইখানে আপনি যাবেন একটা কথা আপনার পরিবারের জন্য এটাকে পাতেও করে নিয়ে আসবেন, যে এই কথার উপর আমি আমল করব, আমার পরিবারকেও আমল করানোর জন্য চেষ্টা করব। ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য ভাই, আলোচনা জিন্দিগি ভর আপনারা শোনেন। আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, একজনকে যদি দাঁড় করায় দেওয়া হয় 2 ঘন্টা আলোচনা করতে পারবে, পারবে না ভাই? আলোচনা করতে পারবে। আলোচনা করা তেমন কিছু না, তবে ভাই আমাদেরকে আলোচনা দ্বারা জিন্দিগি পরিবর্তন না, আমল দ্বারা জিন্দিগি। আমল সে জিন্দিগি বনতি है, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपने फितरत से न नूरी है न नारी। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো মানুষকে পৃথিবীতে পাঠাইলেন, কোন মানুষকে এই কথা বলে দেয় নাই আপনি এতদিন হায়াত পাবেন। আপনাকে জান্নাতের জন্য বানানো হয়েছে, জাহান্নামের জন্য বানানো হয়েছে, এই কথা কাহার জন্য বলে দেওয়া হয় নাই। এবং কি কে কতদিন হায়াত পাবে এই কথাটুকু কাউকে জানাই দেওয়া হয় নাই। এবং কি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, পৃথিবী থেকে চলে যাবেন, এর একটু আগে আল্লাহ তাআলা তিনাকে জানাইছেন। এই জন্য প্রিয় বন্ধুরা, পৃথিবী থাকার জায়গা না, যদি কোনো মানুষ চেষ্টা করে আজীবন থাকার জন্য থাকতে পারবে না। থাকার যদি জায়গা হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো পৃথিবীতে টিকে থাকতেন, কারণ তিনার জন্য আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সকল কিছুকে তিনার জন্য বানিয়েছেন। তিনি যেহেতু থাকতে পারেন নাই, বোঝা গেল কোনো মানুষ যদি এমন আশা করে যে আমি আরো বাঁচবো, এটা ভুল। এই জন্য ভাই, কার হায়াতের চাকা কোথায় যায়, থেমে যায়, এটা বলা যায় না। এই জন্য আমাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের একটা মাস সুন্দর মতে অতিবাহিত হইল, রমজান মাস। রমজানের পরের জুমা হলো আজকে শাওয়াল মাসের প্রথম জুমা। তো ভাই, রমজানে আমরা এত বিপুল পরিমাণে মানুষ আমল করেছেন, আল্লাহু আকবার। সারাদিন রোজা রেখেছেন, 20 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ইশরাক আওয়াবিন পড়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেছেন, ইতিকাফ করেছেন, এত বিপুল পরিমাণে আমল করেছেন।
মানুষ একমাত্র কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য। আমার সাথে কথা বলিয়েন, নচেত আমি কারোর সাথে কথা বলতেছি, আপনারা যদি হা না বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ পাককে খুশি করা হলো মূল মাকসাদ। আল্লাহকে যদি কোনো ব্যক্তি খুশি করতে পারে তাহলে তার জিন্দিগি সফল, তার ইহকাল পরকাল দোনোকাল তার জন্য এরকম নাজাতের ব্যবস্থা সুখময় হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, রমজানে যেমন আমরা ট্রেনিং করেছি, রমজান মাস ট্রেনিং এর মাস ছিল, সামনে ইফতারই আমাদের সামনে রয়েছে, কিন্তু ইফতার খাইতেছি না। কি কারণে? আল্লাহর হুকুম হয় না। কি কারণে ভাই? আল্লাহ তাআলার ডরে, আল্লাহর ভয়ে। খানা আছে, কে? আমি প্রধানমন্ত্রী, আমি একটা কিছু এলাকার নেতা, আমি খাইলে কে আমাকে বাধা দিবে? কিন্তু কেউ আপনাকে বাধা দিবে না। তারপরেও আপনার দিলের ভিতরে কার ভয় ভাই? আল্লাহর ভয়। মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আল্লাহ তাআলার হুকুম হবে, তারপরে তিনি ইফতারি খাবেন। আপনারা তো ইফতার মাহফিলগুলোতে গিয়েছেন, অনেক মানুষের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন, দেখতেছে 6:11 বাজে গেছে, টাইম হয়েছে, কিন্তু তারপরে সে এখানে থামেন, সে আযান দেয়নি। আল্লাহু আকবার বলেন। সে আযান দেয়নি, তাহলে বুঝা গেল টাইমের দিকে তাকিয়ে তিনি সেই দিকে লক্ষ্য করেন না। কিন্তু মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার হুকুম পাবে তো আযান দিবে, তারপরে এই ব্যক্তি ইফতার করবে। সুবহানাল্লাহ। ও ভাই, রমজানে ট্রেনিং করেছি, আল্লাহু আকবার। কত আমরা এরকম ফজরের নামাজে, এত রাত্রে ফজরের নামাজে শরীক হয়েছি, ফজরের নামাজ শরীক হয়েছি, এশার নামাজ পড়ার পরে 20 টাকার তারাবি নামাজ পড়েছি, কত ইবাদত আমরা করেছি। ও ভাই, এই ট্রেনিং আমাকে ধরে রাখতে হবে। রমজান শেষ, আমাদের আমল কি শেষ নেই ভাই? রমজান মাস আল্লাহ পাক মানুষকে দিয়েছেন কেন? মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি কাকে বলে? তাফসীরে জালালাইনের ভিতরে রয়েছে, তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন মুত্তাকি কাকে বলে? আল্লাযী ইয়াত্তাকিশ শুবহাত। মুত্তাকি হলো ওই ব্যক্তি যে নাকি সন্দেহযুক্ত জিনিস থেকেও বেঁচে থাকে। এই জন্য ভাই, আমাকে আপনাকে আল্লাহ পাককে ভয় করতে হবে, মুত্তাকি অর্জন করতে হবে, দিনের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে হবে। যার রমজান মাস যত সুন্দর গিয়েছে, বাকি 11 মাসে তার আমল তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমাকে আপনাকে আল্লাহ পাক এই এক মাসের ট্রেনিং দিয়েছেন, এই 1 মাসের ট্রেনিং আমাকে ধরে রাখতে হবে। রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, এখনো আমাদের নামাজ জামাতে পড়তে হবে। আমার কিছু ভাই রয়েছে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত জামাতে আসি করতে পারে না, আর 4 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়তে পারে না, 3 ওয়াক্ত পড়লো, আবার কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ আবার নিজের কর্ম ব্যস্ততায় পড়ে গিয়েছে, নামাজের খবর নাই। ও ভাই, রমজান আপনার তাইলে এই কি ট্রেনিং করলেন? কেউ যদি নুরানি ট্রেনিং করে এসে বাড়িতে ঘুমায়, নুরানি ট্রেনিং সেইখানে করলো, আর এইখানে পোলাপানকে শিক্ষা দিল না, এই ট্রেনিং এর কোনো কাজ হবে না। ট্রেনিং কেন্দ্র ভিন্ন, ট্রেনিং যে কাজগুলো রয়েছে এগুলা প্রয়োগ করবে ভিন্ন জায়গায়। ও ভাই, নচেত আপনি দুশ্মনের সাথে যদি লড়াই করতেছেন, এমন সময় যদি ট্রেনিং দেয়, দুশ্মন আপনাকে মেরে ফেলবে। আমরা 11 মাস ট্রেনিং দিয়েছি, আল্লাহ পাক এত সুযোগ দিয়েছেন, ট্রেনিং কেন্দ্রের মধ্যে এত সুযোগ দিয়েছেন যে দুশ্মন শয়তান, ওই শয়তানকে জিঞ্জিরে দ্বারা আবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। যাতে করে আমার বান্দা বান্দি ট্রেনিং করতে কোনো সমস্যা না হয়। আল্লাহ পাক মানুষকে মাফ করার জন্য ধাপে ধাপে সময় দিয়েছেন। ও ভাই, রমজানের প্রতিটা রাত্র, প্রতিটা দিন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য দিয়েছেন। তারপরেও যদি আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নিজের গুনাহের কথা ক্ষমা করাইতে না পারি, ও ভাই, জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। এই জুমার দিন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, তাহাজ্জুদ নামাজ পড়ব, সর্বদাই নিজেকে আমলের সাথে এরকম গলিয়ে নিব। হাদিস শরীফে রয়েছে, নবীজি বলেন, তুই বাঁচো। মানুষ যেমন কাজ করতে করতে নিজেকে গলায় দেয়, কিছু রাখাল ভাই রয়েছে, কিছু শ্রমিক ভাই রয়েছে, কাজ করতে করতে এমন হয়রান হয়ে যায়, আসি এইভাবে হয়রানের সাথে ট্রেন চালাতে শুয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমল করতে করতে এমন ভাবে নিজেকে গলায় দাও। সুবহানাল্লাহ। ভাই, মানুষের আসল জিন্দেগি কিন্তু দুনিয়ার জিন্দেগি না। কি ভাই, আসল জিন্দেগি কি দুনিয়ার জিন্দেগি নয়। দুনিয়াতে আজকে আছে, কালকে চলে যাবে, কালকেরও ঠিক ঠিকানা নাই। মুহূর্তের ভিতরে মসজিদের মধ্যে মৃত্যু এসে যেতে পারে।
এই জন্য ভাই আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আজরাইল যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তখন ওই সন্তানের মৃত্যু, হায়াত, রিজিক এগুলো লিখে দেওয়া হয় এবং কোন জায়গায় মারা যাবে এই 4টা জিনিস লিখে দেওয়া হয়। তখন এই বাচ্চা চিৎকার দিয়ে আওয়াজ দেয়, আহ, সবেমাত্র আমার জন্মগ্রহণ হলো, আমার মৃত্যুর ঘণ্টাটাও বেজে গেল। এই জন্য ভাই মৃত্যু প্রতিটা সময় মানুষকে ডাকে। মৃত্যু বলে, তুমি যদি গাড়িতে থাকো আমি তোমার সাথে আছি, তুমি বাড়িতে রয়েছ আমি তোমার সাথে রয়েছি, তুমি মসজিদে রয়েছ আমি তোমার সাথে রয়েছি। এই জন্য ভাই আল্লাহকে চিনা, আল্লাহকে বুঝা, আল্লাহ পরিচয় পাওয়া। আল্লাহ পাক যদি আমার এই দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকাই দেন, কতই না ভাগ্যবান একজন মুত্তাকি হয়ে গেলাম আমি। একজন মুত্তাকি কেমন? মুত্তাকি ব্যক্তির ইন্তেকালের পরে এই টেনশন থাকবে না তার কি জান্নাতের সার্টিফিকেট কি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, তার কি আমলনামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, আল্লাহ পাক কি তার জন্য জান্নাতের ফয়সালা করেন নাকি জাহান্নামের ফয়সালা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই। যে নাকি আল্লাহ তাআলাকে চিনল, মুত্তাকি হতে পারলো, সে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহর ওলি হয়ে যেতে পারলে আমার জন্য আল্লাহ পাকের ফয়সালা হয়ে যাবে, যে আল্লাহ পাক আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ পাককে চিন্তা হবে। আল্লাহ পাক আমার সর্বদাই আমার পিছনে একটু তাকিয়ে রয়েছেন। লক্ষ বছর যদি কোনো মানুষ গুনাহ করে, হাজার হাজার বছর যদি কোনো মানুষ গুনাহ করে, তারপরেও যদি আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই রমজান মাসে আমরা রোজা রেখেছি, রমজানের বাহিরে এই মাস, যে মাস আরবি মাস চলতেছে, এই মাসের মধ্যেও যদি কোনো ব্যক্তি আরো 6টা রোজা রাখে, তাহলে হাদিস শরীফ প্রমাণ করে, নবীজি বলেন এই ব্যক্তি গোয়াকে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নেকের বিনিময় কম পক্ষে 10 দেন। কত দেন ভাই? কম পক্ষে কত দেন ভাই? 10 দেন। কম পক্ষে 10, এর থেকে বেশি 10 থেকে 70 আসতে পারে, 700 হতে পারে, বেগয়রে হিসাব। রমজানে তো অগণিত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই তাহলে রমজানের যদি 1 মাস আমরা রোজা রাখি, 30 দিনে হোক 29 দিনে হোক, 1 মাসের সওয়াব আমরা পেয়ে গেলাম। আর এই মাসে যদি আমরা আরো 6টা রোজা রাখতে পারি, তাহলে পুরো বছর রোজা রাখার সমতুল্য সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই বছর আমরা হিসাব করেছি, এই আমাদের গত কয়েকদিন আগে যে রমজান গেল, প্রতিদিন 13 ঘন্টা পর্যন্ত পড়েছে, অল্প কিছু ঘাটতি। কিন্তু অন্যান্য সময় আমরা 16 ঘন্টা, 15.5 ঘন্টা পর্যন্ত রোজা রেখেছি। এই বছর মতো সুযোগ, এই বছর মতো শান্তিময় রোজা আমার জিন্দেগিতে পড়ছে কিনা আমি জানি না। তাহলে ভাই এখন আবার সময় সেই একবারে কাছাকাছি চলে আসছে। আমরা সবাই মা বোনদেরকেও বলে দিব, তারাও যেন এই 6টা রোজা রাখে। আলহামদুলিল্লাহ, মা বোনদের কথা তো হাদিসও আছে, কোরআনও আছে। তাদেরকে এত ভালোবাসে আল্লাহ তাআলা, কোরআনে একটা সূরা নাযিল করেছেন তাদের ব্যাপারে, সূরা নিসা। সূরা একটা নিসা, তাদের জন্য একটা সূরা পর্যন্ত নাযিল করেছেন। তারা যদি 6 রোজা আরো 20 দিনের রোজা রাখতে পারবে। তারা অনেক সময় স্বামীর সাথে, ভাইয়ের সাথে রাগ করে আরো লং টাইম পর্যন্ত উপবাস থাকে। এই জন্য তাদের ভিতরে আল্লাহ একটা শক্তি দিয়েছেন, তারা রোজা রাখার প্রতি অ্যালার্ট। শুধু আমার কাজ হবে, আমি আমার বিবিকে এই মেসেজটি শুনাই দিব, এই মাসেও 6টি রোজা রয়েছে। এখন এই 6টি রোজা কখন থেকে রাখবো? মুহাদ্দিসিনে কেরাম বলেন, শাওয়াল মাসের প্রথম দিন রোজা রাখা হারাম। প্রথম দিন রোজা রাখা কি ভাই? হারাম। কেন ভাই? শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদের দিন। কিসের দিন ভাই? রমজানের চাঁদ ঢুকছে, শাওয়াল মাসের চাঁদ উঠলেই তো ঈদুল ফিতর। তো ওই দিন কিভাবে আবার রোজা রাখবে? ওই দিন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি। ওই দিন রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখবে না। তাহলে দ্বিতীয় দিন থেকে নিয়ে আমরা রোজাগুলো রাখবো। এখন কথা হলো রোজাগুলো কি একসাথে রাখবো আমরা? একসাথে।
যদি চায় কোনো ব্যক্তি একসাথেও রাখতে পারবে, ভেঙে ভেঙেও রাখতে পারবে। এই সপ্তাহ 2টা রাখলাম, সামনের সপ্তাহ আবার 2টা, সামনের সপ্তাহ আবার 2টা রাখলাম, এইভাবে রাখি 6টা রোজা আমরা পূরণ করবো। হ্যাঁ, তৃতীয় নম্বর কথা হলো তাহাজ্জুদ রোজা ভেঙে গিয়েছে, ধরুন রমজান মাসে মহিলাদের নির্ধারিত আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু রোজা ভাঙ্গার একটা সময় রয়েছে, তাদের যদি রোজাগুলো ভেঙে যায়, অথবা আমাদের মধ্যে কোনো পুরুষ ভাই সফর ছিল, অসুস্থ ছিল, এখন ওই বাংতি রোজাগুলো কখন রাখবে আর শাওয়াল মাসের রোজাগুলো কখন রাখবে? মুহাদ্দিসিন কেরামের ভাষ্য হলো, তাদের কথা হলো আগে তার ভাঙতি রোজাগুলো রাখবে। আগে কোন রোজাগুলো রাখবে ভাই? ভাঙতি, রমজানে যে ভাঙ্গা হয়েছে রোজাগুলো, ভাঙ্গা গিয়েছে, ওই রোজাগুলো আগে রাখবে, তারপরে বাকি শাওয়াল মাসের রোজাগুলো রাখবে। এই রোজাগুলো রাখলে সওয়াব, তবে এটা ফরজ না। যদি ফরজ মনে করে তাহলে আবার সমস্যা রয়েছে, না রাখলে গুনাহ নাই। এই জন্য ভাই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসে রোজা রাখছেন তাই না, রমজান মাস ব্যতীত প্রতি মাসের সোমবারে, বৃহস্পতিবার নবীজি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এবং কি আইয়ামে বীজ, আরবি মাসের 13, 14, 15 তারিখে নবীজি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আমলের দ্বারা নিজেকে একটু উঠায় ভাই, আর কতকাল গুণের মধ্যে কাটাবো? আমার মতো অনেক মানুষ ইন্তেকাল করে ফেলেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, এখনো কেন আমার অন্তর্চক্ষু খুলে না ভাই? আলোচনা তো আমি শুনি, কেন এখন আমাকে এখনো শয়তান ওয়াসওয়াসা দিতে আছে? শয়তানের সাথে একজন মুমিনের সাথে সর্বদাই লড়াই হইতে থাকে। কখনো শয়তান এই মুমিন ব্যক্তিকে আসার দিয়ে জমিনের সাথে মিশিয়ে দেয়। কখন এটা বুঝবেন? যখন দেখবেন যে এই ব্যক্তি নামাজ রোজা ছেড়ে দিয়ে গুনাহের পথের দিকে যাইতেছে, গুনাহ করতেছে, অন্যায় অপরাধের সাথে লড়তেছে, তখন বুঝবেন যে এই ব্যক্তিকে শয়তান আসার দিয়েছে। আবার যখন তাওবা করে দেখবেন যে সে মসজিদের দিকে আসতেছে, নামাজ রোজা করছে, সুন্দর মতো চলতেছে, ইসলামী লেবাস অনুযায়ী চলছে, তাহলে বুঝবেন যে এই ব্যক্তি এখন শয়তানকে আসার দিয়েছে। এই জন্য শয়তানের সাথে একজন মুমিনের সাথে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এইভাবে এই লড়াই চলতে থাকবে। আপনি আপনার দিনটাকে বলবেন, দিনের সাথে হিসাব মিলাবেন যে এখন কি আসলে শয়তান আমার উপর বিজয় অর্জন করতে পেরেছে, নাকি আমি শয়তানের উপর বিজয় অর্জন করতে পেরেছি। যদি আমি দেখি যে নামাজ আলহামদুলিল্লাহ আমার ছুটে না, তাকবীরুল্লাহ ছুটে না, রমজানের যে ট্রেনিং ছিল ওই ট্রেনিং আমি এখনো ধরে রেখেছি, তাহলে বুঝতে হবে শয়তান আমার সাথে পারা নাই, শয়তান দুর্বল হয়ে গিয়েছে। শয়তানকে তো আল্লাহ তাআলা জিনজিরা দ্বারা আবদ্ধ করেছে, আমরা আমল করেছি, আমাদের যে শক্তি অর্জন হয়েছে ওই শক্তির সাথে শয়তান টিকে উঠতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ, রমজানের যে শিক্ষা ওই পরিমাণ না পারলেও রমজানের তারাবি পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে 11 মাস ছুটি দিয়েছেন, তারাবি আর পড়া লাগবে না। যদি শাওয়াল মাসের রোজা রাখেন, বাংতি রোজাও রাখেন, তারাবি লাগবে না, আল্লাহ পাক ছুটি দিয়েছে। তারপরে পারলে তাহাজ্জুদ নামাজ পড়বেন নফল, কিন্তু ভাই 5 ওয়াক্ত নামাজ যেন আমার থেকে না ছুটে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা শুনে করতে পারি, তারা শুনে করি।